সেন্সাসের সেলফ এনুমারেশন করতে গিয়ে আপনারা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন ধরুন পরিবার বলতে আপনারা কোনটা বুঝছেন, বা পরিবারের হেড আপনারা কাকে করবেন, বা ধরুন আপনারা এরমনও প্রশ্ন করছেন যে ম্যাপ পয়েন্টিং করতে গিয়ে আমরা আমাদের বাড়ি খুঁজে পাচ্ছি না, বা যদি কোথাও ভুল হয় ম্যাপ পয়েন্টিং এ তাহলে কি কোনো সমস্যা হবে। এছাড়াও আপনারা বলছেন যে একটা বাড়িতে বেশ কয়েকটা পরিবার রয়েছে, তারা আলাদা থাকে, তাহলে তাদের জন্য কি আলাদা আলাদা করে পরিবারের প্রধান তৈরি করে সেলফ এনুমারেশন করতে হবে নাকি একই সাথে করতে হবে। এছাড়াও জমির মালিকানা যদি মারা গিয়ে থাকে বা পরিবারের যিনি হেড হবে তার নামে যদি জমি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা জমির অপশানে কাকে দেবেন বা কোনটা দেবেন। তো এরকম বেশ কিছু প্রশ্ন আপনারা আমার ভিডিওতে করেছিলেন, তারই উত্তর আজকের ভিডিওতে দেব। প্রথমেই আমরা পরিবারটা নিয়ে আলোচনা করি। সেন্সাসের গাইডলাইন অনুসারে পরিবারে সেই সদস্যগুলোই থাকবে যারা আপনাদের পরিবারের যে রান্নাঘর, সেই রান্নাঘরে রান্না করলে সেই হাঁড়ির ভাত যে কয়জনা মিলে খায়, সেই কয়জনা মিলেই একটা পরিবার। এবার এইখানে আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু ডকুমেন্টস ট্রান্সফার করিনি, তাহলে সেও কি আমার পরিবারের হবে। দেখুন, সেন্সাস যখন আপনাদের বাড়িতে, আমি একজন এনুমারেটর আপনাদের বাড়িতে যাব, তখন কিন্তু আমি আপনাদের কাছ থেকে কোনো রকম ডকুমেন্টস চাইবো না। মানে কোনো সেন্সাস এনুমারেটর আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্টস চাইবে না। আপনারা যা বলবেন, আপনারা পরিবারের সদস্য যাকে যাকে বানাতে চাইবেন তাদের নামে সেন্সাস তালিকায় উঠবে। এবার আপনার যদি কোনো একটি মেয়ে থাকে, সেই মেয়ের যদি বিয়ে হয়ে যায়, তাহলে সে তো তার শ্বশুর বাড়িতে চলে গেছে, তার তো আপনার পরিবারে থাকার কথা নয়। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে তার তো এখনো ডকুমেন্টস ট্রান্সফার করিনি, তার রেশন কার্ড তো এখনো আমার পরিবারে আছে, তার আধার কার্ডে এখনো তার বাবার নাম আছে, স্বামীর নাম হয়নি। তো এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে মানে সে কিন্তু তার শ্বশুর বাড়িতেই সেন্সাসের নাম তুলবে। যাদের বিয়ে হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু তাহলে শ্বশুর বাড়িরই সেন্সাস তালিকায় নাম তুলবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি যে 2011 সালে যখন সেন্সাস হয়েছিল, সেই সেন্সাসের উপর ভিত্তি করে রেশন কার্ড হয়েছিল। তো তখনই কিন্তু সার্ভের উপর যেমন দেখা গিয়েছে সেই হিসাবেই কে এপিএল কে বিপিএল সব কিন্তু 2011 সালে সেন্সাস দেখে হয়েছে, বা কার ছোট রেশন কার্ড কার বড় রেশন কার্ড সব সেই রেশন কার্ড দেখেই হয়েছে। এবং তখন তারা যেরকম নাম বলেছিল পরিবারের সদস্য, আমার বাড়িতে এই 5টা মেম্বার, তাদের নাম এই, সেই হিসাবেই কিন্তু রেশন কার্ডের ফ্যামিলি তৈরি হয়েছে। তো এইবারও যদি সেটা হয়, তাহলে আপনার যে মেয়েটির বিয়ে হয়ে গেছে সে যদি শ্বশুর বাড়িতে নাম না তোলে, সে যদি বাবার বাড়িতে যে সেন্সাসের তালিকায় নাম তোলে, তাহলে পরে সে কিন্তু তার বাবার বাড়ির একজন সদস্য হয়ে গেল, শ্বশুর বাড়িতে সদস্য হলো না। তাই ডকুমেন্টসের দিকে কেউ তাকাবেন না, ডকুমেন্টস ভুলে যান। একদম জেনুইন যে যেইখানে থাকে সে সেইখানকার সেন্সাস তালিকায় নাম তুলবে, কারণ কারোর কোনো ডকুমেন্টস লাগছে না। কোনো সেন্সাস এনুমারেটর কোনো ডকুমেন্টস নেবে না, আপনাকেও কোনো ডকুমেন্টস দেখাতে হবে না। আপনার মুখের কথায় একদম সত্য কথা, আপনি যা বলছেন একদম সত্যি বলছেন, এর বাইরে আর কিছু নেই। এরপরে আসি পরিবারের যে হেড। পরিবারের হেড আপনারা কাকে করবেন। পরিবারের হেড আপনারা তাকে করতে পারেন, আমি আপনাকে দিয়েই বলছি, আপনার বাবাকে পরিবারের হেড করতে পারেন, আপনার মাকে পরিবারের হেড করতে পারেন, আপনি নিজে পরিবারের হেড হতে পারেন, বা আপনার ছেলেকে পরিবারের হেড করতে পারেন, বা আপনার স্ত্রীকেও পরিবারের হেড করতে পারেন। এক কথায় পরিবারের হেড আপনি তাকেই করবেন যার কথা সবাই শোনে, বা যার কথা সবাই মান্যতা দেয়, বা পরিবারের যে কোনো সিদ্ধান্ত সে নিতে পারে, তাকেই আপনারা পরিবারের হেড করতে পারেন। পরিবারে যে সব থেকে বড় বা বয়োজ্যেষ্ঠ তাকেই যে পরিবারের হেড করতে হবে এমনটা কিন্তু বলা নেই, বা এমনটা করতেও হবে না। পরিবারের হেড আপনি যাকে খুশি করতে পারেন। আপনার রেশন কার্ডে কে হেড আছে সেটা এখানে প্রশ্ন নয়। আবারও বলছি, কোনো ডকুমেন্টস লাগছে না, এখানে আপনি তাকেই হেড করুন যাকে পরিবারের সবাই মান্যতা দেয়। 3 নম্বর প্রশ্ন ছিল ম্যাপ পয়েন্টিং। অনেকেই বলছেন যে ম্যাপে আমরা আমাদের অ্যাকচুয়াল বাড়িটা খুঁজে পাচ্ছি না। দেখুন, খুঁজে না পাওয়াটাই স্বাভাবিক। ওই ম্যাপের মধ্যে স্ক্রল করে করে নিজের বাড়ি কোনটা সেটা কিন্তু খুঁজে পাওয়া খুবই কষ্টের ব্যাপার। আপনারা নিশ্চয়ই যারা অলরেডি সাবমিট করে দিয়েছেন তারা নিশ্চয়ই এই বাংলা মেসেজটি খেয়াল করেছেন, বা যারা আগামী দিনে
সেন্সাসের সেলফ এনুমারেশন করবেন তারাও দেখবেন এই লেখাটি ম্যাপ পয়েন্টিং সাবমিট করার পর এই লেখাটি আসবে। 5 নম্বর পয়েন্টটা দেখুন, বলছে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। আপনি যদি ভুলও করে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনাকে যে সঠিক লোকেশনটি দিতে হবে এমনটা কিন্তু বলা নেই। কারণ দেখুন, যখন কোনো এনুমারেটর আপনার বাড়িতে যাবে সে কিন্তু ওই লোকেশন দেখে দেখে আপনার বাড়িতে যাবে না। সে আপনার একটা পাড়ার প্রথম বাড়িটা থেকে শুরু করবে, পরপর সে প্রত্যেকটা বাড়িতে ভেরিফিকেশন করতে করতে যাবে। তাই লোকেশনটা যে আপনাকে পুরো অ্যাকুরেটই দিতে হবে এমনটা কিন্তু নয়। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব আপনার বাড়ির কাছাকাছি, দেখা গেল কোনো একটা ক্লাবের পাশে আপনার বাড়ি, আপনি সেই ক্লাবটাকে খুঁজে পেলেন, তাহলে সেই ক্লাবেই পয়েন্ট করে দেন। বা কোনো একটা স্কুল মাঠের পাশে আপনার বাড়ি, তাহলে সেই স্কুল মাঠটাকে আপনি পয়েন্ট করে দেন। এইভাবে আপনি লোকেশনটাকে সেট করুন। এরপরে আরেকজনা কমেন্ট করেছিলেন যে একটি বাড়িতে একাধিক পরিবার রয়েছে, তারা কি আলাদাভাবে পরিবারের প্রধান সেলফ এনুমারেশন করতে পারবে? দেখুন, একটা বাড়িতে ধরলাম একটা বাড়ি দোতলা বা তিনতলা, তো সেই বাড়িতে 4-5টা ভাই থাকে, তাদের বিয়ে হয়ে গেছে, তারা সবাই কিন্তু আলাদা, পুরো সেপারেট, তাদের রান্নাঘরটাও কিন্তু আলাদা। যদি তাদের রান্নাঘরটাও আলাদা হয় তাহলে কিন্তু তারা সেলফ এনুমারেশন আলাদা আলাদাই করবে, তাদের পরিবার তৈরি করবে আলাদা করে, এবং তারা নিজেরাই ঠিক করে নেবে তাদের পরিবারের প্রধান কে হবে। কিন্তু যদি তাদের রান্নাঘরটা এক হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই সেলফ এনুমারেশন একবারই করতে হবে। এরপর আরেকজন প্রশ্ন করেছিলেন, জমির মালিক সে যদি মারা গিয়ে থাকে, দেখা গেল যার নামে জমি সে মারা গেছে, তার ছেলে বা তার স্ত্রী বেঁচে আছে, এবার সে সেলফ এনুমারেশন করছেন। সেলফ এনুমারেশন করতে গিয়ে একটা অপশন রয়েছে যে জমির মালিকানা। তো আপনারা যখন সেলফ এনুমারেশন করবেন তখন দেখবেন একটা অপশন পাবেন যে এই গৃহের মালিকানার বিবরণ। সেখানে 4 রকমের অপশন দিয়েছে। একটা হচ্ছে নিজের, একটা হচ্ছে ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, আর একটা হচ্ছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, আর হচ্ছে অন্যান্য। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু জমির মালিকানা 2 রকম হতে পারে। এক, সে তার নিজের বাড়িতে আছে অথবা ভাড়া বাড়িতে আছে। এখানে কিন্তু ভাড়া বাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। আপনার নামে জমি নেই, আপনার বাবার নামে আছে, আপনি তার বাড়িতে আছেন, তার মানে কিন্তু এটা নিজের জমি, আপনার নিজেরই জমি। কিন্তু যদি আপনার নামে জমি থাকে তা সত্ত্বেও আপনি ভাড়া বাড়ি গিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে, ভাড়া কিন্তু অন্যত্র নিজের জমি আছে। আবার এমনও হতে পারে আপনি ভাড়া বাড়িতে আছেন, আবার অন্য কোথাও আপনার নিজের জমি নেই। তো এর মধ্যে যেটা হবে আপনি সেটা করবেন। তো এই কটি প্রশ্ন ছাড়া আপনাদের যদি সেন্সাসের সেলফ এনুমারেশন করতে গিয়ে আরো কোনো সমস্যা হয় তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনারা যত কমেন্ট করবেন, আপনারা যত সমস্যা তৈরি করবেন, তাহলে কিন্তু আমরা যারা এনুমারেটর আছি আমাদের পক্ষে কিন্তু সেটা আরো ভালো হবে। কারণ ধরুন যখন আমরা ফিল্ড লেভেলে কাজ করব তখন কিন্তু অলরেডি আমাদের এই অভিজ্ঞতাটা হয়ে থাকবে যে আমরা বুঝে যাব যে কি কি সমস্যায় আপনারা পড়ছেন। কারণ অনেকে আছে যারা সেলফ এনুমারেশন করতে পারবেন না, তখন যারা এনুমারেটর আছে তারা বাড়ি বাড়ি গিয়ে এই প্রসেসটা কমপ্লিট করবেন। তাই অলরেডি যদি আমি জেনে যাই যে ফিল্ডে আমাদের কি কি ধরনের সমস্যায় পড়তে হতে পারে, সেটা কিন্তু যখন ফিল্ড লেভেলে কাজ করবো তখন কিন্তু অনেকটাই উপকারে আসবে। তাই আবারও বলছি, আপনার যার যা প্রশ্ন আছে, যার যা সমস্যা আছে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।